বর্ষা শেষে মেঘলা আকাশ যখন এ মাথা ও মাথা নীল হয়ে যায়, কালো মেঘ অদ্ভুতভাবে সাদা মেঘের রূপ ধরে ভেসে বেড়ায়, গরম কমে যখন হালকা শিরশিরানি শরীরে অনুভূত হয়, তখন বেশ বোঝা যায় পুজো আসছে। তবে এ সবই প্রকৃতির আভাস। এর বাইরেও শহর প্রান্তে কাশফুল ফোটে, রাস্তার মোড়ে মোড়ে প্যান্ডেলের বাঁশ জমা হয়, আর তখনই মনে হয় পুজোতে এসে গেল। এরপর মহালয়ার দিন ভোর 4টেতে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। আর এই অনুষ্ঠানে জানান দেয় মাত্র 5 দিন বাদেই পুজো। কি অদ্ভুতভাবে একটা বেতার অনুষ্ঠান বাঙালি জীবনে পুজোর চিরকালীন নস্টালজিয়া হয়ে গেল, তা ভাবতেও অবাক লাগে। বাঙালির দুর্গাপুজো এই মহিষাসুরমর্দিনী বাদ দিয়ে ভাবা সম্ভবই নয়, আর আমরা ভাবতেও চাই না। তাই তো আজকের উইকেন্ড ক্লাসিক্সে এই মহিষাসুরমর্দিনী আলেখ্যে ব্যবহৃত সমস্ত গানই শোনাব। আর সেই সঙ্গে গানের মাঝে মাঝে থাকবে এই বেতার অনুষ্ঠানকে ঘিরে নানান ঘটনা। আমি দেবও আছি সঙ্গে। অনুষ্ঠানের একদম শুরুতেই প্রথমেই শোনা যায় 3 বার শঙ্খধ্বনি, তারপর এই গান। উইকেন্ড ক্লাসিক্সে আজ শোনাচ্ছি বেতার অনুষ্ঠান মহিষাসুরমর্দিনীতে ব্যবহৃত গান এবং গানের মাঝের গল্প। এই অনুষ্ঠানের মূল স্থপতি 3 জন। রচনা বাণী কুমার, গ্রন্থনা এবং স্তোত্রপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং সঙ্গীত পরিচালনায় পঙ্কজ কুমার মল্লিক। কিন্তু কিভাবে শুরু হলো এই বিশেষ অনুষ্ঠান? তাহলে একটু পেছনে ফিরতে হবে। 1932-এ একটা অনুষ্ঠান হয়েছিল বসন্তেশ্বরী, যা লিখেছিলেন বাণী কুমার। বেশ জনপ্রিয় হয় অনুষ্ঠানটি। তখন থেকে রেডিও কর্তা ব্যক্তিরা ভাবছিলেন পুজোয় যদি নতুন কিছু করা যায়। সেই ভাবনা থেকে ওই একই বছর মানে 1932-এ বাণী কুমার মহিষাসুর বধকে কেন্দ্র করে একটা গীতি আলেখ্য রচনা করলেন। তখন এর নাম ছিল বিশেষ প্রত্যুষ প্রোগ্রাম। পরের বছর ওই ভাষ্য বা স্ক্রিপ্ট আরও একটু পরিমার্জিত করে প্রচারিত হল সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। 1936-এ ষষ্ঠীর দিন সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত এই অনুষ্ঠান প্রচারিত হল। এই প্রথম 1.5 ঘন্টার অনুষ্ঠান হল। এর আগে এই অনুষ্ঠান ছিল 1 ঘন্টার। তখন রেকর্ডিংয়ের কোনো ধারণা ছিল না, পুরোটাই লাইভ। প্রথমে এই অনুষ্ঠানের নাম ছিল মহিষাসুর বধ, পরে এর নাম হল মহিষাসুরমর্দিনী। আবারও এই অনুষ্ঠানের সময় এবং দিন বদল হল। মহালয়ার দিন এই অনুষ্ঠান ফিরে এলো, আর সময় ভোর 4টে থেকে 5:30। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু। এই সন্ধিক্ষণে এই বিশেষ প্রভাতী অনুষ্ঠান বাঙালিকে বছরের পর বছর মনে করিয়ে দিতে লাগল মা দুর্গা আসছেন বাংলার ঘরে ঘরে। Bye.
সারেগামা কারভা, আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেণু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ সুমিরন আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায়। তোমায় হারা জীবন বামন, তোমারি আলোয় নিরূপম। ভোরের পাখি উঠে গাহে তোমারি বন্দন। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আকাশবাণীর অন্দরমহলে এখনও কান পাতলে শোনা যায় মহিষাসুর মর্দিনীর প্রস্তুতির গল্প। প্রায় ১.৫-২ মাস ধরে রিহার্সাল চলত। কখনো আলাদা আলাদা হতো, কখনো বা একসাথে। সমস্ত গায়কদের নিয়ে অসীম ধৈর্য এবং আন্তরিকতার সাথে পঙ্কজ কুমার মল্লিক গানের অর্থ এবং তার প্রকাশ কেমন হবে তা বোঝাতেন। গায়ন পদ্ধতি ছাড়াও ভোররাত্রির ঠিক কোন সময়টায় গানটা শোনা যাবে আর ঠিক সেই সময়ে কেমন হবে তার পরিবেশনা বেশ নিখুঁতভাবে বুঝিয়ে দিতেন পঙ্কজ কুমার মল্লিক। ফলে এ গীতিয়ালেখ্য যে সময়কে অতিক্রম করে চিরকালীন হয়ে যাবে তা তো তখনই ঠিক হয়ে গিয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা নিতেন, কিন্তু ১৯৫০-এ তিনি বম্বে চলে গেলেন। ফলে তার গান কে গাইবে? দুদিনের জন্য কলকাতায় এসে মহিষাসুর মর্দিনীর জন্য গান গাওয়ার ক্ষেত্রে আপত্তি জানালেন বাণীকুমার। বললেন এ গানে রিহার্সেল প্রয়োজন। ফলে তার জায়গায় নেওয়া হল শচীন গুপ্তকে। কিন্তু শচীন গুপ্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ফলে দ্বিজেন মুখোপাধ্যায়কে দেওয়া হল সে গান। আগে দ্বিজেনবাবু কোরাসে গলা মেলাতেন, এবার একক গানের সুযোগ পেলেন, আর ওই এক সুযোগেই দর্শকের মন জয় করলেন। দরাজ গলায় দ্বিজেন মুখোপাধ্যায়ের এ গান শ্রোতাদের মনে মা দুর্গার রূপের সেই চিরস্থায়ী ছবি এঁকে দিল।
তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জননী বদনা অজরায় অতুলা জননী বদনা অজরায় অতুলা বহু বলধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো আসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app.
সারেগামা কারভা, আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। বাতাসে পুজো পুজো গন্ধ পাচ্ছেন? আসলে শিউলি ফুলের গন্ধ পাওয়া মানেই তো পুজোর গন্ধ। আর সেই পুজোর গন্ধে যখন মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ কিংবা গান জুড়ে যায়, তখন তো আর বলতেই হয় না, বোঝাই যায় পুজো এসে গেছে। এই মহিষাসুর মর্দিনীর গান নিয়েই আজকের উইকেন্ড ক্লাসিক্স, আর সেই সঙ্গে এই বেতার অনুষ্ঠানের কিছু গল্প, যা আজকের দিনে মিথ হয়ে গেছে। দীর্ঘদিন এই অনুষ্ঠান লাইভ হতো। 1 নম্বর গার্স্টিন প্লেসের বাড়ি থেকে আজকের আকাশবাণী ভবন, দু জায়গায় সাক্ষী সেদিনের এই লাইভ অনুষ্ঠানের। শোনা যায় শেষ রাতে স্নান করে গরদের পোশাক পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আসতেন। গায়ক গায়িকারাও স্নান করে নতুন পোশাক পরেই আসতেন। গানে এবং স্তোত্রে দেবীর আরাধনা হবে, ফলে তার জন্যেই যাবতীয় আয়োজন। ঘোষক ঘোষিকারাও শুদ্ধভাবে আছেন কিনা সে ব্যাপারে নজর রাখতেন পঙ্কজ কুমার মল্লিক। আকাশবাণীর গাড়িতে এক এক করে শিল্পীরা এসে জমায়েত হতেন লাইভ ব্রডকাস্টিংয়ের ঘরে। রাত 3টের খানিকটা আগেই বাণী কুমার এসে হাজির হয়ে যেতেন আকাশবাণীতে। যন্ত্রীরাও সকলে প্রস্তুত। ঘোষকের ঘোষণা শেষ হতেই শুরু হয়ে যেত মহিষাসুর মর্দিনী লাইভ সম্প্রচার। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, আও তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, এ তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনী, তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনী, তব প্রেম নয়ন ভাতি নিখিল তারণী, কনক কান্তি ঝলিছে কান্ত বদনে, এ তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা, হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা, জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমার ভুবনে, এ তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত
प्रतिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। মহিষাসুর মর্দিনী একটি পূর্ণাঙ্গ প্রযোজনা। গায়ক গায়িকা এবং গ্রন্থনা ছাড়াও যন্ত্রাণুর সঙ্গে যারা থাকতেন তারাও ছিলেন এক একজন দিকপাল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিচারণা থেকে জানা যায়, প্রথম যেবার মহিষাসুর ও মর্দিনী প্রচারিত হয়েছিল সেবার সারেঙ্গিতে ছিলেন মুন্সী, চেলো বাজিয়েছিলেন তার ভাই আলী, দ্বিতীয় বেহালায় তারকনাথ দে, ম্যান্ডোলিনে সুরেন পাল, গিটারে সুজিত নাথ, এসরাজে দক্ষিণামোহন ঠাকুর এবং পিয়ানোতে রাইচাঁদ মরাল।
লাইভ অনুষ্ঠানে যে 3 বার শঙ্খধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু হতো তা বাজাতেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, যদিও রেকর্ডিংয়ে ক্ল্যারিওনেটে ফুঁ দিয়ে শঙ্খধ্বনি তুলেছিলেন শৈলেশ্বর চট্টোপাধ্যায়। এখানেও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। শুরুতে ঠিক ছিল স্তোত্র এবং বাংলা গদ্য আবৃত্তির পর শূন্যতা ভরাট করবেন যন্ত্রীরা। এদিকে যন্ত্রীদের মধ্যে অনেকেই ছিলেন উর্দুভাষী মুসলিম, ফলে তারা সংস্কৃত এবং বাংলার পার্থক্য বুঝতে না পেরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শ্লোক পাঠ এবং গদ্য পাঠের ব্যাকগ্রাউন্ডেই বাজনা বাজিয়ে ফেললেন। বীরেন্দ্রকৃষ্ণ দেখলেন মন্দ শোনাচ্ছে না। উনি কি করলেন, গদ্যে সামান্য সুর রাখলেন, আর সেটাও চমৎকারভাবে মিলে গেল যন্ত্রীদের সুরের সাথে। এদিকে রাইচাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিক বিস্ময়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং যন্ত্রীদের দিকে তাকিয়ে রয়েছেন, মানে ব্যাপারটা হচ্ছে কি। কিন্তু সকলেরই বিষয়টা খুব ভালো লাগল। এরপর বাঙালি যন্ত্রীরাও সুর ভিড়িয়ে দিলেন সেখানে। তারপরে সেই সুরে মিশে গেল গান আর আবৃত্তি, আর সঠিক অর্থেই সেটা পরিণত হল এক অখণ্ড সুরের গীতি আলেখ্যে। চেতনা বেলা
गाने जयंती मंगलकारी भद्रकारी कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमोस्तुते मधुकैटभ विध्वंसि विधात्रि वरदे नमः ओ उत्पन्न देहि जयन देहि जशो देहि दिशो देहि महिषासुर निर्नाशित भक्ता सुख दे नमः ओ उत्पन्न देहि जयन देहि जशो देहि दिशो देहि वन्दिताङ्घ्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी उत्पन्न देहि जयन देहि जशो देहि दिशो देहि अचिन्त रूप चरिते सर्वशत्रुविनाशिनी सर्वशत्रुविनाशिनी उत्पन्न देहि जयन देहि जशो देहि दिशो देहि न तेभ्यः सर्वदा भक्त्या चापरणे दुरितापहे न तेभ्यः सर्वदा भक्त्या चापरणे दुरितापहे उत्पन्न देहि जयन देहि जशो देहि दिशो देहि देहि सौभाग्यमारोग्यं देहि देवि परं सुखं देहि देवि परं उत्पन्न देहि जयन देहि जशो देहि दिशो देहि विधेहि देवि कल्याण विधेहि विपुलाश्रियम्
विपुलां श्रियं विपुलां श्रियं रूपं देहि जयं देहि यशो देहि दिशो देहि विभक्तजनोद्दाम दत्तनन्दो देम्बिके देवी भक्तजनोद्दाम दत्तनन्दो देम्बिके संसार सागरस्याचलोद्भवे तारिणि दुर्ग संसार सागरस्याचलोद्भवे सागरस्याचलोद्भवे আগেই বলেছি মহিষাসুর মর্দিনী নিয়ে শুরুতে বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলেই চেষ্টা করতেন একে নিখুঁতভাবে পরিবেশন করতে। কখনো এই অনুষ্ঠান ছিল বিশেষ প্রত্যুষ প্রোগ্রাম, কখনো বা বিশেষ প্রভাতী অনুষ্ঠান। স্বাধীনতার পর কলকাতার স্থানীয় সময়ে ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমে 24 মিনিট পিছিয়ে গেল। ফলে কিছু কিছু গানের সুরেও পরিবর্তন আনলেন পঙ্কজ কুমার মল্লিক। এমনকি মহালয়াতে সূর্যোদয়ের সময় পরিবর্তনের কথা মাথায় রেখেও সুরে বৈচিত্র্য আনলেন তিনি। এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানের ঘোষণার বয়ানটিও লিখেছিলেন বাণী কুমার, আর সেটা ছিল মহিষাসুর মর্দিনী। রচনা ও প্রবর্তনা বাণী কুমার, সঙ্গীত সর্জন পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা এবং স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সঙ্গীত বিধি মহিষাসুর মর্দিনী। আজ দেবী পক্ষের প্রাক প্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্য স্তবন মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করেছেন মহাশক্তির শুভ আবির্ভাবক্ষণ। শুভ্র শঙ্খ রবে সারা নিখিল ধ্বনিত, আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খ রবে শরৎ প্রকৃতি উল্লাসে উৎসব গানে চির সুন্দর চিত সুন্দর বন্দন রাগে ত্রিলোকে জাগে স্মরণময়ী আনন্দে। মহাশক্তি রূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে। রাজে কল্যাণী সদা রাজে সদা সুখদা সদা বরদা সদা জয়দা হে মঙ্গল
করি শুভারাধে অসুর নাশন দশ প্রহরণ বুঝা আরাধে রণিত বীণা বেণু মধু ললিত সমিত তানে শুভ আরতি সংকৃত ভুবনে নবভূতিরাগে অলঙ্কারে প্রাণে প্রাণে উঠে গীতি সুধারস ঘন শান্তি ঝন ঝন জয়বাণী আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে ঘুরে মনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রাগে Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. समायुक्ता वर्णेन्दुकृतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दुसदृशानना अत्रसी पुष्पवर्णाभा सुप्रतिष्ठा सुलोचना नवयौवन सम्पन्ना सर्वाभरणभूषिता सुचारुदशना पीनोन्नतपयोधरा त्रिभङ्गसादशनसखाना महिषासुरमर्दिनी स्पर्शदशबाहु समन्विता त्रिशूलं दक्षिणभेदं खड्गं चक्रं प्रमादः विघ्नवाणं सभाशक्ति दक्षिणेषु विचिन्तये केवलं पूर्णजापं च पाशमङ्कुशमेव च घण्टानुवापरशुमापि वामतत्सन्निवेशये पदस्थानमहिषं तद्वत् निशिरस्कं प्रदर्शये रक्तरक्तीकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं केष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननम् किञ्चित् ऊर्ध्वं तथा वाममङ्गुष्ठं महिषोपरि देव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितम् स्तूयमानं च तद्रूपममरै सन्निवेशये प्रसन्नवदना देवी सर्वकामफलप्रदा प्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा
रङ्गनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चन्द्रिका आदिशक्तिभिरष्टाभिः सततं परिवेशिता चिन्तये जगतां धात्री धर्मकामार्थमोक्षदां 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 जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोऽस्तुते। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী যাব রক্ত বীজনি কৃন্তিনি যাব মহিষাসুর বিমর্দিনী যাব রক্ত বীজনি কৃন্তিনি যাব মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্দ্রে অভ্রবক্ষ শঙ্কা শননে ক্রন্দী শঙ্কা শননে ক্রন্দী নমো চণ্ডী নমো চণ্ডী তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী শত্রু সাতন তন্দ্রী নশ সিংহ বাহিনী ঘনকারে ইন্দ্রারি চমুদণ্ডী ইন্দ্রারি চমুদণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী রণক দণ্ড টঙ্কারে হানো কর কলম্ব জলে সবরথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবালে নাচ ধূম্র নেত্র দনুজ মুন্ড চক্রপাতনে খণ্ডী তব তথাথই প্রলয় নৃত তথাথই প্রলয় নৃত ধ্বংসে বাঁধন গণ্ডী ধ্বংসে বাঁধন গণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। উইকেন্ড ক্লাসিকে আজ মহিষাসুর মর্দিনীতে ব্যবহৃত গান আর সেই সঙ্গে এই বিশেষ রেডিও অনুষ্ঠানের অন্দরমহলের গল্প। লাইভ অনুষ্ঠান চলাকালীন একটানা এই অনুষ্ঠান চলত, কিন্তু সমস্যা এলো রেকর্ডিংয়ের সময়। একটা টেপে পুরো রেকর্ডিং করা সম্ভব নয়। অগত্যা দুটো টেপে রেকর্ডিং হলো, একটায় 60 মিনিট, অন্যটায় 30 মিনিট। এবার কি হবে? একটা টেপ থেকে অন্য টেপে যাওয়ার সময় যে গ্যাপ বা বিরতি হবে তাতে তো অনুষ্ঠানের ছন্দপতন হবে। কি করা যায়? প্রথম টেপের শেষে ঘণ্টা বাদ্যসহ আরতির মিউজিক রাখা হলো এবং দ্বিতীয় টেপের শুরুতেও ওই একই মিউজিকই থাকলো। এবার প্রথম টেপটি আস্তে আস্তে ফেড আউট করা হলো এবং দ্বিতীয় টেপটি ফেড ইন। ফলে একই আরতির মিউজিক শুনতে শুনতে শ্রোতারা বুঝতেও পারলেন না টেপ চেঞ্জ হয়ে গেল। আর এভাবেই রেকর্ডিংও একটানা ব্রডকাস্টিং হলো
কোনো বিরতি ছাড়াই।
বঙ্গজীবনে মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী জানান দেয় পুজো এসে গেছে। অনেকেই বলেন যে এখন ডিজিটাল যুগ, ফলে পুজোর আগের সেই আমেজ নেই। কিন্তু এখনও মহালয়ার আগে থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মহিষাসুর মর্দিনী বাজলেও মহালয়ার ভোরে এই অনুষ্ঠানের আবেদনই আলাদা। অথচ একবার এক দুঃসাহসিক প্রচেষ্টা হল। বাঙালির রক্তে বছরের পর বছর ধরে যে অনুষ্ঠান শোনার অভ্যাস, তা হঠাৎই বদলে দিয়ে এক নতুন অনুষ্ঠান আনা হলো বেতারে। চমক হিসেবে থাকলো অনেক কিছু, আর সেটা 1976 সাল। গ্রন্থনায় থাকলেন মহানায়ক উত্তম কুমার এবং বসন্ত চৌধুরী। ভাষ্য রচনা করলেন ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কলকাতার নামী শিল্পীরা তো গাইলেনই, সেই সঙ্গে অসাধারণ গাইলেন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে। এত সমস্ত বিখ্যাত মানুষেরা থাকা সত্ত্বেও মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনীর বিকল্প অনুষ্ঠান হিসেবে এই নতুন অনুষ্ঠানকে শ্রোতারা প্রত্যাখ্যান করলেন। দাবি জানালেন মহিষাসুর মর্দিনী ফিরিয়ে আনার জন্য, এবং তাই হল। পরের বছর মানে 1977-এ আবারও মহালয়ার ভোরে ফিরে এলো মহিষাসুর মর্দিনী। বাঙালি আবারও ফিরে পেল তার প্রাণের অনুষ্ঠান। আসলে মহিষাসুর মর্দিনীকে ঘিরে বাঙালির যে আবেগ, তা বুঝতে ভুল করেছিলেন কেউ কেউ। এই অনুষ্ঠান নিছক একটা বেতার অনুষ্ঠান নয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অঙ্গ। জয় জয় জপ জয় জয় শঙ্কর স্তুতি তৎপর বিষ্ণুতে। জয় জয় জপ জয় জয় শঙ্কর স্তুতি তৎপর বিষ্ণুতে। জন জন ঝিম ঝিম ঝিঙ্কিত নূপুর সিঞ্জিত মোদিত ভূতপতে। নদিতন साधन तीनक नायक नाटित नाट्य सुगान रते। जय जय हे महिषासुर मर्दिनी रम्भकपर्दिनी शैलसुते। सुमन 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 सुमनोहर कान्तियुते। सुमन 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 सुमनोहर कान्तियुते। सुमन 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 सुमनोहर कान्तियुते। श्रीकरजनी रजनी 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 करवाक्कवृते। सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते। जय जय हे महिषासुर मर्दिनी रम्भकपर्दिनी शैलसुते। कल कल सत्कल सिंधु जलैरनु सिंचिनुते गुणरंग भुवं। गुणरंग भुवं कल कल सत्कल सिंधु जलैरन सिंचिनुते गुणरंग भुवं। गुणरंग भुवं भजति सकिन्न चची कुच कुंभतटी परिरंभ सुखानुभवं। सुखानुभवं भजति सकिन्न शची कुच कुंभतटी परिरंभ सुखानुभवं। सुखानुभवं तव चरणं शरणं करवाणि तामरवाणि निवासि शिवं। तव चरणं शरणं करवाणि तामरवाणि निवासि शिवं। जय जय हे महिषासुर मर्दिनी रम्भकपर्दिनी शैलसुते। হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে এলে তারে ডেকে নির্মল প্রাতে। বসুন্ধরাজে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী। নব
নীলিমায় বাজে মহাভেরি নবনীলিমায় বাজে মহাভেরি দিকে দিকে তব মাধুরী জেরি সুললিত তালে তালে সুধায়ালে আলোকেরি সাথে এ চিন্ময়ী সাজাবো যে ডালা গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে তারি অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে মাগি মহাবর অমলার মনে জননী গো নমিরাতুল চরণে পূজায় উল্লাসে পূজায় উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বাতে চিন্ময়ী হে চিন্ময়ী মহিষাসুর মর্দিনী শেষ লাইভ ব্রডকাস্ট হয়েছিল 1962-তে। 1961 এবং 62 সালের লাইভ অনুষ্ঠান রেকর্ডিং করে রাখা হয়েছিল। 1963-তে এই 2 বছরের রেকর্ডিং থেকে সেরা অংশ এডিট করে চালানো হলো। 1966-তে আবার নতুন করে রেকর্ডিং হলো এবং সেটাই ব্রডকাস্টিং হলো। আর এভাবেই দেখতে দেখতে লাইভ থেকে রেকর্ডেড অনুষ্ঠানের যুগে চলে এলো কলকাতা বেতার। শোনা যায় এই রেকর্ডিং ব্রডকাস্টের সময় মহালয়ার আগের রাতে রাত 10টার মধ্যেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আকাশবাণী ভবনে চলে আসতেন। ড্রামা সেকশনের ঘরে একা থাকতেন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ওই ঘরেই একা কাটিয়ে দিতেন তিনি। আর এভাবেই মহিষাসুর মর্দিনীর সঙ্গে মনে প্রাণে জড়িয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তো
আগেই বলেছি, মহিষাসুর মর্দিনীতে ব্যবহৃত গান সময়ের কথা মাথায় রেখেই সুর করা হয়েছিল। তাই তো গানে গানে কখনো ভৈরবী, আহের ভৈরব, মালকোষ, বিভাস, শুদ্ধ কল্যাণের মতো আরও অনেক অনেক রাগের ছোঁয়া আছে। বিভিন্ন রাগরাগিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে ওঠানামাও করেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর এবং তার গ্রন্থনা। এই অনুষ্ঠান একযোগে ৩৫টি বেতার কেন্দ্র থেকে এক সময়ে প্রচারিত হয়েছে এবং সময়ের নিরিখে সমস্ত অনুষ্ঠানকে পেছনে ফেলে জনপ্রিয়তার শ্রেষ্ঠত্বে পৌঁছেছে। আজ সময় শেষ, এবার বিদায় নেবার পালা। যাবার আগে একটা কথাই বলতে হয়, যে অনুষ্ঠান জগন্মাতার জাগরণী মন্ত্রে শুরু হয়েছিল, মাঝে যুদ্ধের দুন্ধুভিতে তাকে আবাহন করা হল, আর শেষ হল শান্তির ললিত গানে।